প্রথমে আপনাদেরকে ওই চান্দরা স্ট্যান্ডের ওভারব্রিজ থেকে প্রথম ভিউটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা চান্দরা স্ট্যান্ডের ভিউ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো ভিডিওটি কিন্তু অবশ্যই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে আমি আসছি চান্দরা ওভারব্রিজের এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইল্যান্ডের মতো লোহার। হ্যাঁ, তো এখান থেকে আসার হয়তো একটা রাস্তা ছিল এক সময়, কিন্তু এখন এটা পুলিশে এটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আসলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, তারপরেও দেখেন মানুষ কতটা অসতর্ক। হ্যাঁ, জীবনের ঝুঁকি নিয়ে হ্যাঁ এই ক্রস রাস্তা দিয়ে এই রেল লাইনে যে দেখেন এই যে নিচটা, হ্যাঁ দেখাও একটু, এই নিচ দিয়ে এখান দিয়ে নিচ দিয়ে আসে। তাহলে এই নিচ দিয়ে আসার সময় হুট করে যদি পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দেয়, তার জীবন শেষ। তারপরও আমরা বুঝি না বোঝার কারণে, হ্যাঁ সময়টা একটু স্বল্প, মানে অল্প সময়ে যাওয়ার কারণে, হ্যাঁ সময়টা বাঁচানোর চেষ্টা, শুধু আমরা এই রিস্ক নিয়ে এইটা নিচ দিয়েই চলে আসি। এরকম কিছু দৃশ্য আপনাদের আমি দেখাবো। হ্যাঁ, তো আপনারা দেখেন। প্রিয় দর্শক, এই যে দেখছেন একটা বৃদ্ধ মহিলা এই লোহার ওভারলাইনের নিচ দিয়ে আসলো। আপনারাই বলেন, এই যে দেখেন আরেকটা মহিলা আসতেছে, সেও এই যে যেখান থেকে আসলো দর্শক, এটা কিন্তু হাইওয়ে রুট, চান্দরা স্ট্যান্ডের হাইওয়ে রুট। এখান থেকে রানিং গাড়ি চলতেছে, এই রাস্তা ক্রস করে এখান দিয়ে আসলো। আসলে দর্শক, এখান থেকে আসার কোনো দরকার ছিল? হয়তোবা এই যে দেখেন লোকটা যাচ্ছে, হয়তোবা ও দুই পাশে কিন্তু দুইটা ওভারব্রিজ দেওয়া আছে। আমরা যদি 10টা মিনিট বা 5টা মিনিট একটু বেশি সময় ধরে ওই ওভারব্রিজ দিয়ে যাই, তাহলে আমাদের কিন্তু দুর্ঘটনার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে এই যে দেখেন, যে কোনো মুহূর্তে, এটা যেহেতু মেন রুট, যে কোনো মুহূর্তেই পিছন থেকে গাড়ি মেরে দিতে পারে। এখন এই যে দেখেন একটা বৃদ্ধ লোক, হুজুর টাইপের মুরব্বি, ঠিক আছে, উনি এইখান দিয়ে উঠতে হবে কেন? ওনার কি জীবনের কোনো মূল্য নাই? উনি যদি একটু ওভারব্রিজ দিয়ে ঘুরে যেতে, তাহলে কি খুব বেশি সময় লাগতো? না দর্শক, আমার মনে হয় বেশি সময় লাগতো না। তো আপনাদের কাছে এটা বিবেচনার ভার দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আপনারা বিচার বিবেচনা করবেন। এই যে হুজুরটা দেখেন লাফ দিয়ে আসলো, এই যে লাফ দিয়ে এখান থেকে সামনে থেকে তো গাড়ি একে মেরে দিতে পারে, তাই না? এই যে লোকটা যাচ্ছে, ওটাই কিন্তু মেন রুট। এখান থেকে যে যেতে মাথাটা বাড়াচ্ছে, এমনিতে যদি একটা বাস ওখান থেকে চলে আসে যদি, তাহলে মাথার উপরে যাবে না দর্শক? অবশ্যই যাবে। তাহলে লোকটা মারা যাবে। আর এই লোকটা মারা গেলে ওনার পরিবারে ছেলে মেয়ে আছে, সবাই কিন্তু অনাহারে ভুগবে। তাহলে এই যে অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের অসতর্কতার জন্য হয়, আমাদের অসচেতনতার জন্য হয়। আমরা শুধু দোষ দেই গাড়ির, যারা এখানে কর্মরত আছেন তাদের। আসলে কি সম্পূর্ণ দোষ তাদের? আমরা সাধারণ মানুষ, আমরা যারা সবাই না, যারা অসচেতন, যারা নিজের জীবনের মূল্য দেয় না, হ্যাঁ নিজের জীবনকে তোয়াক্কা করে না, জীবন থাকলে থাকবে, না থাকলে না থাকবে, তাদের জন্য সবার দুর্নাম হয়। সবাই তো আর এরকম না, তাই না দর্শক? যাই হোক, তো আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো যে মানুষ আমরা কতটা অসচেতন, আমাদের নিজেদের ভুলের জন্য আমাদের দুর্ঘটনা ঘটে, এটা মানতে হবে। এই জিনিসটাই জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল, যে কিভাবে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তাহলে আমি মনে করি আমাদের নিজেদের অল্প ভুলের কারণে আমাদের বিরাট অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে, যে দুর্ঘটনায় তার ছেলে মেয়ে এতিম হয়ে। তো প্রিয় দর্শক, আপনারা কিভাবে মানুষ অনিয়মের ভিতর দিয়ে এরকম লোহার নিচ দিয়ে আসে, আপনারা সব দেখলেন। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আসলে সাধারণ জনগণ যেভাবে ইসের নিচ দিয়ে আসে, এটা যে আইনের বাইরে, আইনে নিষিদ্ধ, সেই আইনের বাইরে নিষেধ থাকা সত্ত্বেও সাধারণ জনগণ ওটা নিচ দিয়ে আসে। এই আসার কারণে অনেক দুর্ঘটনা করতে পারে। একটা প্রাণহানি হলে একটা পরিবার ধ্বংস,
তাহলে ওই পরিবারটা একদম ধ্বংস হয়, পরিবারটা খাবার দাবারের কোনো রোজগারের ব্যক্তি নাই। ঠিক আছে, এইভাবে যদি দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকে, দেশের অভাব অনটনের সংখ্যা বেড়ে যাবে। তো যাই দর্শক, এই যে দেখছেন ওভারব্রিজ, যদি একটা মানুষ যদি একটু আলসি ভাঙ্গা 1 মিনিট বেশি সময় নিয়ে যদি একটু ঘুরে এই যে ওভারব্রিজটা দেখছেন এখান থেকে যদি আসে, তাহলে কোনো নিয়মও পালন করা হবে এবং কোনো দুর্ঘটনার কবল থেকে সবাই রক্ষা পাবে। যাক, প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী কোনো ভিডিও দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।